হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আঠারোই জুলাই কোটা আন্দোলনের একদম শুরুর দিকে অটোয়ায় একটা শান্তিপূর্ণ সমাবেশের একাংশ 5ই অগস্ট 36শে জুলাই বাংলাদেশের ঐতিহাসিক দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশ তুমি কে আমি কে, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকা এই বিপ্লবী আন্দোলনে ছাত্রসহ বাংলাদেশের যেসব সাহসী মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের স্মরণার্থে অটোয়ায় বাংলাদেশি প্রবাসীরা একটি শ্রদ্ধাঞ্জলি আয়োজন করেছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। অনেকদিন পর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সবাইকে প্রথমেই জানাচ্ছি হ্যাপি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলা। যারা নতুন দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। Candidates in the shadow and leaving a high unemployment rate within the youth population in Bangladesh. একটু আগে থেকে ব্লগটা শুরু করছি। 21শে জুলাই এটা ছিল একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশে তখন মাত্র কোটা আন্দোলন শুরু হয়েছে। 18ই জুলাই সিচুয়েশন অনেক খারাপ হতে শুরু করে। কোটা আন্দোলন সব কিছুই আমরা কিন্তু জানি। আমি ওসব নিয়ে কোনো গল্প করব না। আমি গল্প করব যে আমার মতো অনেক যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের কেমন মানে মনের অবস্থাটা কেমন ছিল, হয়তো কিছুটা রিলেট করতে পারবেন। অনেকবার জানেন ভিডিও করেছি এবং ডিলিট করেছি, অনেক চিন্তা করেছি যে ব্লগ দিব কি দিব না, তারপর ভাবলাম যে দেই। কারণ ওই যে মুগ্ধর ওই কথাটা মনে পড়ে যে এখন আমি আর আপনি সোশ্যাল মিডিয়া, তো তখন আমার যেই ফিলিংসটা হচ্ছিল আমি ভাবলাম যে আমি ব্লগ বানাই, আর কিছু না হোক আমার টাইম লাইনে একটা স্মৃতি হয়ে থাকবে। এই যে দেখেন এখানে অটোয়ার স্থানীয় দুটো ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা এসেছে এবং সবাই ইনভাইটেড ছিল, অটোয়ার সমস্ত বাংলাদেশি প্রবাসীরা আমরা এখানে সবাই এসেছি। এবং জাস্ট মানে রাইট আপগুলা দেখেন, মানে সবার ভিতরে কেমন একটা মানে অস্থিরতা কাজ করছে। তখন কিন্তু মিডিয়া ব্ল্যাকআউটও হচ্ছিল, আমরা দেশে কথা বলতে পারতেছিলাম না আমাদের ফ্যামিলির সাথে। এখানে স্টুডেন্টরা বারবার বলছিল যে আমরা কোনো রাজনীতির কথা বলবো না। ওরা খুব ভয় পাচ্ছিল জানেন। আমি ওদেরকে জাজ করব না, কারণ গত 15 বছর ধরে আমরা এমন এক স্বৈরাচার সরকারের অধীনে ছিলাম। আমি নিজেই ভয়ে কখনো কোনো কিছু ফেসবুকে পোস্ট করি নাই। আমাকে বাসা থেকে অলওয়েজ মানা করতো, ডোন্ট পোস্ট এনিথিং, কখনো রাজনীতি নিয়ে আর ধর্ম নিয়ে কোনো কিছু লেখালেখি করবা না, কারণ বাংলাদেশে প্রচুর অস্থিরতা আসলে এই ব্যাপার দুটো নিয়ে। তো এখানে সবাই ভয় পাচ্ছে, কারণ ওরা হাজার হাজার মাইল দূরে পড়াশোনা করতে আসছে। ওরা জানে না ওদের ফ্যামিলিতে সবাই এখন কেমন আছে, ওদেরকেও ফেরত যেতে হবে। তো সবাই খুব ভয় পাচ্ছিল। এবং আমি যখন বাসায় ফেরত আসি এই মানে সমাবেশটা করে, আমার কোনো আশাই ছিল না। আমার মনে হচ্ছিল যে কি আর হবে, এই প্রতিবাদ করছি কি আর হবে। এরকম তো আরও অজস্র অগণিত হয়েছে গত 15 বছরে। এরকম একটা ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরে গিয়েছি। Stop the violence! Stop the violence! Stop the violence! Stop the violence! And that's why they're trying to suppress us. So justice for the martyrs of Bangladesh, justice for the martyrs of Palestine, and justice for students across total island. আমি তোমায় ভালোবাসি। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন ওদের মা বাবারা কিভাবে কান্নাকাটি করছে। অনেক খারাপ লাগছিল এবং একদমই কোনো আশা ছাড়া মানে ভারাক্রান্ত মন নিয়ে সেদিন বাসায় ফেরত গিয়েছিলাম। আর আজকে দেখেন আলহামদুলিল্লাহ 5ই অগস্ট আমরা বিজয় লাভ করেছি, ঐতিহাসিক বিজয় অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই যে কর্মসূচি এটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। অন্যান্য ধর্মের কেউ যদি থেকে থাকে তাহলে তাদেরকেও কিন্তু সামনে ডাকা হয়েছিল, কিন্তু ওই দিন কেউ ছিল না। শুনতে দেখবেন না যে 1000-এর উপরে মানুষ গত 2 সপ্তাহে যে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এই ব্যাপারে কথা বলতে তাদের হাতে ঘা লেগেছে, হাতে ঘা লেগেছে। তাদের ওই স্বৈরাচারের বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাবে। এই অপচেষ্টা ইনশাআল্লাহ আমরা রুখে দেব।
সেদিন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, বাট তারপরও দেখেন কত কত মানুষ এসেছে এবং সবার চোখে মুখে একটা বিজয়ের খুশি। আলহামদুলিল্লাহ আমরা আবারও স্বাধীন হতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই দেশে থেকে আপনারা একদম কাছে থেকে সবকিছু এক্সপিরিয়েন্স করেছেন, আপনারা হলেন ভাগ্যবান, বাট আমরাও ফিল করছিলাম বাংলাদেশ 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 তুমি কে আমি কে তুমি কে আমি কে বাংলাদেশ 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 তুমি কে আমি কে আমার দেশ তোমার দেশ বাংলাদেশ 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 তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তো আমি মনে প্রাণে পাগল পারে। তোমরা মুগ্ধর মায়ের সাথে কোন ধরনের প্রতারণা করো না। আবু সাইদের ফ্যামিলির সাথে আরো যারা নাম ছাড়া আছে, প্লিজ প্লিজ বাংলাদেশ এবার যে জাগবে, আশা করি তোমরা সাথে থাকবে। আল্লাহ আমাদের সহায় হোক। ভদ্রলোক অসাধারণ কথা বললেন এবং সবাই প্রিটি মাচ একই কথা বলছিল যে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কিন্তু অনেক কঠিন এবং আমাদের সবাইকে বারবার অ্যাওয়্যার থাকার জন্য বলা হচ্ছিল যে এখন ধর্মকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি করা হবে, অনেক রকমের অস্থিরতা সৃষ্টি করা হবে, কারণ এখন দেশে কোনো গভর্নমেন্ট নাই, রাইট? পলিটিক্যাল অন্যান্য যেই গ্রুপগুলো আছে তারা এখন পাওয়ারে আসতে চাবে, তারপরে এখন অর্থনীতির বিভিন্ন রকম দিক উঠে আসবে, কারণ আমরা তখনও জানতাম না যে কত হাজার টাকার লোন আছে, ঋণ আছে, রাইট? অ্যান্ড দেন এখন দেশে কোনো সরকার নাই, তো খুবই একটা মানে অস্থির, মানে একদিকে বিজয়ের আনন্দ তো আছে কিন্তু অফকোর্স এটার কনসিকুয়েন্স তো থাকবে। বড় ধরনের বিপ্লব যখন হয়, এটা তো আমরা ইতিহাসেও দেখেছি, এক একটা রাজ্য বা দেশ যখন স্বাধীন হয় কয়েকদিন পরে টের পাওয়া যায় যে কত কত মানুষ মরে পড়ে রয়েছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে ধন ভাণ্ডারের, তাই না? তো এখানেও এরকম। তো আমরা এই যেই চ্যালেঞ্জগুলো এগুলো যদি আমরা ফাইট করতে পারি তাহলেই আসলে আমরা স্বাধীন, তাহলেই এই স্বাধীনতাটা সার্থক হবে। বারবার এই কথাগুলোই বলা হচ্ছিল। এই সবুজ কালারের যে মিষ্টিটা, এটা কিন্তু ছিল কাঁচামরিচের ফ্লেভারে রসগোল্লা। ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম। একটা হালুয়া ছিল আর এটা ছিল কালো জাম। খুব মজা ছিল এই মিষ্টিগুলো। অনেক অনেক মিষ্টি নিয়ে আসা হয়েছিল, আমরা তো 3-4 বার করে খেতে পেরেছি মিষ্টি। চকলেটস দেওয়া হচ্ছিল, মানে সবার চোখে মুখে একটা মানে সেই আনন্দ। আমি পার্সোনালি কিন্তু এতটাও রাজনীতি বা দেশের খবর ভাবে ফলো করি না, কিন্তু গত কয়েকদিন এত ফলো করেছি, ওই যে রিলে দেখাচ্ছি না যে এখন নিজেকেও ছোটোখাটো রাজনীতিবিদ মনে হচ্ছে, তো আমার অবস্থাও সেরকম ছিল। বাট তারপরেও তখনও কিন্তু আমরা জানতাম না যে দেশের অবস্থা এখনও খারাপ, কারণ ওই যে ডাকাতি হচ্ছিল, তারপরে ছাত্রদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে দেশে তখনও চরম অস্থিরতা। তাই আজকে আমরা সমবেত হয়েছি একটা শ্রদ্ধাঞ্জলি সভায়। অসংখ্য নাইমার মতো শিশু, কিশোর, যুবক, যুবতী বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দেওয়ার জন্য তাদের তাজা রক্ত দিতে হবে না। যেমনি ভাবে আমরা এখান থেকে আওয়াজ তুলেছিলাম, অটোয়া থেকে আমরা আওয়াজ তুলেছিলাম বাংলাদেশটা কাণ্ডের সাথে জড়িত, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এই দাবি উচ্চকিত করতে হবে। তো আসুন আমরা আপনারা সবাই মিলে আমরা যেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি, এই রকম নতুন বাংলাদেশে প্রত্যেকে আমরা চেষ্টা করি কন্ট্রিবিউট করার জন্য। আমাদের আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কানাডার মতো একটা দেশে এসে যেমনি ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাংলাদেশকেও যেন এরকম একটা সুখী, সমৃদ্ধশালী এবং স্বাচ্ছন্দ্যময় একটা দেশে আমরা যেন পরিণত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে আপনারা প্রবাসীরা কি করেছেন, এখানে তো যা করেছি আমরাই করেছি। কথা সত্যি, মাঠে আপনারা নেমেছেন, আপনাদের সাথে কোনোভাবেই তুলনা নেই আমাদের। তবে প্রবাসীরা আমরা যে যার স্থান থেকে যতটুকু করার আমরা আলহামদুলিল্লাহ করেছি। আমরা অনেক অনেক আপিল সাইন করেছি। আমরা এখানকার বিদেশে যারা থাকে, আমরা সাধারণ জনগণ, আমরা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার, উচ্চ পদস্থ যারা রাজনৈতিক কর্মকর্তা আছেন তাদেরকে আমরা কিন্তু চিঠি লিখতে পারি। অনেক চিঠি লিখেছে সবাই। উদ্দেশ্য ছিল যেন বাংলাদেশের উপর একটা
এক্সটার্নাল ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক প্রেশার ক্রিয়েট করা হয় যেন গভর্নমেন্ট স্টেপ ডাউন করে, এবং এভাবে যে বর্বর স্টুডেন্টদেরকে খুন করা হচ্ছে এটার মানে একটা অ্যাওয়ারনেস সারা বিশ্বব্যাপী ক্রিয়েট করা, সবাইকে জানানো কি হচ্ছে বাংলাদেশে। খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি। আর মিডিয়া ব্ল্যাকআউট করেই কিন্তু সিচুয়েশন ওদের এগেনস্টে চলে গিয়েছে গভর্নমেন্টের। এত বেশি মিডিয়া কাভারেজ হয়েছে বাংলাদেশের এই ইনসিডেন্টার, এই কোটা মুভমেন্ট এবং এই দ্বিতীয় স্বাধীনতার, যে আশেপাশের যে প্রতিবেশী দেশ যারা বাংলাদেশিদেরকে আগে নাক সিটকাইতো তারা এখন বাংলাদেশিদের ব্রেভারিকে সেলুট জানায় এবং আমাদেরকে ওরা এক্সাম্পল হিসেবে এখন ব্যবহার করে, কারণ ওদের দেশেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা এখন চলছে। আর প্রবাসীরা, সব দেশের প্রবাসীরা যে যার মতো করে যথাসাধ্য অনুযায়ী ফান্ড রেইজ করেছে এবং হাজার হাজার কোটি কোটি টাকার রেমিটেন্স এখন বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিও ইনশাল্লাহ এখন অনেক ইমপ্রুভ করছে, সামনে আরও করবে। এই যে দেখেন বন্যায় কত কত ত্রাণ যাচ্ছে, আলহামদুলিল্লাহ। একজন প্রবাসী হিসেবে গত কয়েকটা সপ্তাহে আমার যে মনের অনুভূতি এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এবং যারা হচ্ছে আজকে ভিজিল অর্গানাইজ করার জন্য যে বড় ভাইয়া এবং আপুরা সবাই হেল্প করেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মনের ভেতর থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমাদের ভিজিল এখানে শেষ হলো। আমরা